আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি অসাধারণ স্বাদের পাউরুটির পুডিং। আমরা প্রথমে দুধ জাল করে এর মধ্যে অল্প একটু দুধ নিয়ে কয়েক চামচ গুঁড়া দুধ আর আধা চামচ আমরা কর্নফ্লাওয়ার গুলিয়ে দুধের মধ্যে দিয়ে জাল করে নেব। আর অল্প একটু এলাচ গুঁড়া দিয়েছি, দিয়ে এটা দুধ ঠান্ডা করে নেব। আর পরিমাণ মতো দিয়েছি 1 কাপ চিনি। আর অল্প আবার আধা কাপ চিনি নিয়ে আমরা এভাবে ক্যারামেল তৈরি করে একটা পাত্রে ঢেলে দেব। আমরা এখন কিছু পাউরুটি নিয়েছি আর 2টা ডিম নিয়ে আমরা ঠান্ডা করে রাখা দুধ আমরা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব। তারপরে যে পাত্রে ক্যারামেল দিয়েছি সেখানে আমরা ব্যাটারটা থেকে দিয়ে দেবো। তারপরে একটা স্ট্যান্ড বসে এভাবে আমরা চুলায় আধা ঘন্টা বেক করে নিব। তারপরে ঠান্ডা হলে উল্টে আমরা কেটে নিব। অসম্ভব মজা হয়েছে। আশা করি আপনার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি দুর্দান্ত স্বাদের পাউরুটির নাস্তা বা পাউরুটির পাটিসাপটা। আমরা জাল করে রাখা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক চামচ গুঁড়া দুধ, 1 চামচ আটা আর স্বাদ মতো চিনি। আপনারা কনডেন্স মিল্ক দিয়ে করতে পারেন। অল্প একটু এলাচ দিয়েছি, দিয়ে আমরা এভাবে নেড়ে ছেড়ে ঘন করে নিব। তারপরে এটা একটা সাইডে রেখে দিব। আমরা অল্প একটু পানির মধ্যে 2 চামচ চিনি দিয়ে এভাবে পাউরুটিটা ভিজিয়ে আমরা তেলে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমরা এটা উঠিয়ে রাখবো। তারপরে তৈরি করে রাখা খিসে আমরা এর মধ্যে দিয়ে দিব। একটার উপরে দিয়ে ওপর একটি পাউরুটি দিয়ে আমরা এটা ঢেকে দিব। তারপরে এভাবে আমরা পরিবেশন করব। এটা খেতে অসাধারণ হয়েছিল। সবার খুব মজা করে খেয়েছে। এটা এতটাই সুস্বাদু এবং লোভনীয় হয়েছিল। আপনারা বাচ্চাদের টিফিনে এবং বিকালের নাস্তা এটা তৈরি করে দিতে পারেন। সবাই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন।